বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন পড়ব নতুন ইপিএস টপিক বইয়ের প্রথম অধ্যায়ের ইক্কি মানে রিডিং অংশটা। আমরা এখন প্রথম অধ্যায়ের রিডিং অংশটা সমাধান করব। থাউম অর্থ পরবর্তী, থান মানে হচ্ছে শব্দ, ওয়া অর্থ এবং, খান গিয়ে ইতনুন সম্পর্কিত, খসুন বিষয়টি, মুয়সিমনিকা কোনটা মানে পরবর্তী শব্দের সাথে সম্পর্কিত বিষয় কোনটা। আমরা যে শব্দটা পাচ্ছি সেটা হচ্ছে নারা। নারা অর্থ দেশ, তাহলে এক নাম্বার হচ্ছে নেপাল। নেপাল একটা দেশ, তাহলে এটার সাথে এটা সম্পর্ক আছে। দুই নাম্বার হচ্ছে নামজা পুরুষ, তাহলে নারার সাথে নামজার সম্পর্ক নাই। এখানে নারায়ের বদলে যদি সংবিয়ল থাকতো তাহলে এটার সাথে সম্পর্ক হতো। সংবিয়ল মানে হচ্ছে লিঙ্গ, তখন নামজা, এটার সাথে এটা মিল আছে। বা যদি নাই থাকতো তাহলে সরুণ সে মানে 30 বছর, তাহলে এই 3 নাম্বারটা উত্তর হইতো। আর 4 নাম্বার আমরা হচ্ছে হুয়েশা ওয়ান মানে কোম্পানির চাকরিজীবী। এখানে যদি জিগপ থাকতো তাহলে হয়তো হুয়েশা ওয়ান মানে কোম্পানির চাকরিজীবী। ই বুথ সাম মানে 2 থেকে 3 নাম্বার, ফিনখানে মানে শূন্যস্থানে, থোরো খাল মানে প্রবেশ করা। এই যে শূন্যস্থান, এখানে কোন শব্দটা দিবেন। খাজাং অর্থ সবচেয়ে, আলমাজুন সঠিক, খসুল বিষয়টি, খরু শিপসিও বাছাই করো। অর্থাৎ এই যে শূন্যস্থানে এই 4টা থেকে যে কোনো একটা দিবেন যেটা সবচেয়ে বেশি মিল আছে। এই যে খাজাং অর্থ সবচেয়ে বেশি, আলমাজুন অর্থ সঠিক মানে সবচেয়ে সঠিক যেটা সেটা এখানে দিবেন। তাহলে এখানে আমরা দেখতেছি আছে ছিগপ। ছিগপ অর্থ পেশা। এখানে 1 নাম্বার আমরা বলছি ইয়োজা। ইয়োজা মানে হচ্ছে মহিলা, তো মহিলা তো এটা কোনো পেশা না। এখানে জিগপের জায়গায় যদি সংবিয়ল থাকতো তাহলে এটা 1 নাম্বারটা হইতো, কিন্তু এখানে হচ্ছে জিগপ মানে পেশা আছে। এখানে হচ্ছে সুমুল থাসসে মানে 25 বছর, এখানে তো নাই, তাহলে এটার সাথে এটা সম্পর্ক নাই। নংবু অর্থ কৃষক। এই ছিকপ মানে পেশা, আমরা জানি কৃষি একটা হচ্ছে পেশা, তাহলে এখানে হবে 3 নাম্বারটা নংবু। নংবু তো কৃষক। তারপর এখানে 4 নাম্বার হচ্ছে থেগুশি মানে থেগু শহর। এখানে যদি থসি থাকতো মানে শহর, তাহলে আপনি এই যে থেগুশি এটা বসা দিতে পারতেন, কারণ শহর থেগুটা হচ্ছে একটা শহর, কোরিয়ার শহর। 3 নাম্বার হচ্ছে খুকছক মানে জাতীয়তা। খুকছক অর্থ জাতীয়তা, তাহলে এটা কোনো দেশের নাম হবে। যেমন অবু, অবু অর্থ হচ্ছে কৃষক, তাহলে এটা যদি ঝিকপ হইতো তাহলে উত্তর হইতো 1 নাম্বারটা কৃষক। 2 নাম্বার হচ্ছে নামজা মানে হচ্ছে পুরুষ, তাহলে জাতীয়তা কখনো পুরুষ হয় না। ফেথুনাম মানে ভিয়েতনাম। এই যে খুকজক মানে জাতীয়তা, এখানে হচ্ছে ফেথুনাম মানে ভিয়েতনাম, জাতীয়তা হচ্ছে ভিয়েতনাম, তাহলে এটা মিল আছে। ফুসানসি মানে হচ্ছে ভুসান শহর, এখানে যদি থসি থাকতো মানে শহর থাকতো তাহলে উত্তর হতো 4 নাম্বারটা। সাবুথ ও মানে 4 থেকে 5। থাউম পরবর্তী, খুরুল মানে অনুচ্ছেদ বা লেখা, ইকো পরে, নেয়ঙ্গোয়া বিষয়বস্তু এবং খাতুন অর্থ মিল, খসুল বিষয়টি, খরু শিপসিও বাছাই করো। এই যে নিচের যে অংশটা আছে এটার সাথে বাছাই করে সঠিকটা এখানে আপনি সিলেক্ট করবেন। উয়েগুগিন মানে বিদেশি, উয়েগু অর্থ বিদেশি, আর ইন হচ্ছে লোক, তাহলে বিদেশি লোক মানে হচ্ছে বিদেশি। থুং নোক জুং, এই যে থুং নোক মানে হচ্ছে রেজিস্ট্রেশন বা নিবন্ধন। থুং নোক জুং মানে নিবন্ধন কার্ড, রেজিস্ট্রেশন কার্ড। এই যে ইয়ং এর পরে যদি রিউল থাকে, ইয়ং এর পরে যদি রিউল থাকে তখন রিউলের উচ্চারণ হয় নিউন, তাহলে এটা আপনারা উচ্চারণ করবেন থুং নোক। এই যে রিউলটার উচ্চারণ করবেন নিউন, তাহলে এটা হবে থুং নোক। ওয়েগুগিন বিদেশি, থুং নোক বনহো রেজিস্ট্রেশন নাম্বার, বিদেশি রেজিস্ট্রেশন নাম্বার। এই যে 99 এটা হচ্ছে সাল মানে উনার জন্মসাল কত, তাহলে উনার জন্মসাল হচ্ছে 1999 সাল। তারপরে 2টা হচ্ছে মাস, এই যে এই 2টা হচ্ছে মাস মানে উনি হচ্ছে জুলাই মাসে জন্মগ্রহণ করছে, আর তারিখ হচ্ছে 7 মানে জুলাই মাসের 7 তারিখ 1999 সালে উনার জন্ম। সমিয়ং মানে নাম হচ্ছে
উয়েন, নাম হচ্ছে উয়েন। খুগা মানে জাতীয়তা, ফেতুনাম ভিয়েতনাম। ছেরিউ জাগিয়ক মানে হচ্ছে ভিসা স্ট্যাটাস, মানে উনি কোন ভিসাতে কোরিয়াতে আছে বর্তমানে, সেটা হচ্ছে E9। এটা হচ্ছে বিজন মুন ছুয়প। বিজন মুন ছুয়প মানে হচ্ছে অপেশাদার কর্মসংস্থান। আপনারা প্রথম যখন যাবেন তখন হচ্ছে অপেশাদার, কারণ আপনি যে ফ্যাক্টরিতে গেছেন সেই কাজ তো বাংলাদেশে করে যান নাই, তাহলে আপনি হচ্ছেন অপেশাদার। তারপরে হচ্ছে 2 বছর 3 বছর করার পরে যখন E7 ভিসা যাবেন তখন হচ্ছে পেশাদার। ফাল্গুম ইলজা মানে হচ্ছে ইস্যুর তারিখ, মানে কত তারিখে ইস্যু হয়েছে। এটা হচ্ছে 2024 সালের মে মাসের 10 তারিখে ইস্যু। বাংলাদেশে যেরকম প্রথমে হচ্ছে দিন, তারপরে মাস, তারপরে হচ্ছে বছর, কোরিয়াতে হচ্ছে উল্টা, প্রথমে বছর, তারপরে মাস, তারপরে দিন। সৌল সুলিপগুক মানে সৌল ইমিগ্রেশন অফিস বা অভিবাসন অফিস। তাহলে সৌল ইমিগ্রেশন অফিসের উয়েগুগিন বিদেশি ছংজাং মানে বিদেশি দপ্তরে, কারণ ওইখানে তো অনেকগুলি বিভাগ আছে, কোরিয়ানদেরও বিভাগ আছে। তাহলে আপনারা যাবেন হচ্ছে বিদেশি দপ্তরে, যেহেতু আমরা কোরিয়াতে হচ্ছে ফরেনার, উয়েগুক সারাম। তাহলে এবার এটার সাথে আমরা এখানে মিল খুঁজি। ফেতুনাম সারাম ইমনিদা ভিয়েতনামের লোক, হ্যাঁ আমরা দেখতেছি উনি ভিয়েতনামের লোক। তাহলে 1 নম্বর আমরা উত্তর পেয়ে গেছি। তারপরটা পড়ি শ্যাং ইরুন মানে জন্ম তারিখ, ও উয়ল মানে মে মাসের, সিবিল ইমনিদা 10 তারিখ, মে মাসের 10 তারিখ। মে মাসের 10 তারিখ হচ্ছে ইস্যুর তারিখ, কত তারিখ ওনার ইস্যু হয়েছে। ইস্যু মানে হচ্ছে কার্ড ইস্যু হয়েছে সেই তারিখ। তাহলে এটা তো ওনার জন্মদিন না, ওনার জন্মদিন হচ্ছে এই যে জুলাই মাসের 7 তারিখ। তাহলে এটা ভুল। সিলুয়ারে মানে জুলাই মাসে উয়েগুগিন বিদেশি থুংনক জুঙুল নিবন্ধন কার্ড ফাদাত সুমনিদা পাইছে। ওই যে জুলাই মাসে উনি এই যে এলিয়েন কার্ড মানে যে রেজিস্ট্রেশন কার্ডটা পাইছে, তাহলে উনি তো এটা জুলাই মাসে পায় নাই, এই যে জুলাই মাস হচ্ছে ওনার জন্ম মাস। সোল সুলিপগুক মানে সোল ইমিগ্রেশন অফিস উয়েগুগিন সং এস মানে বিদেশি দপ্তরে ইরহাম নিদা কাজ করে, উনি তো ওইখানে কাজ করে না, এই যে কার্ডটা ইস্যু হয়েছে ওইখান থেকে, সোল ইমিগ্রেশন অফিস থেকে ইস্যু হয়েছে, উনি তো ওখানে চাকরি করে না। তাহলে এটার উত্তর হবে 1 নাম্বার ফেতুনাম সারাম ইমনিদা ভিয়েতনামের লোক। এবার 5 নাম্বারটা আমরা পড়ি হানগু কোরিয়ান সারাম দুরুন লোকজন। এই যে সারাম অর্থ লোক আর দুল এটা হচ্ছে বহু বচন করছে মানে অনেকগুলি লোক, তাহলে সেটা হচ্ছে লোকজন। আর উন এটা তো সাবজেক্ট পার্টিকেল। ছাসিন বোদা নিজের থেকে, ছাসিন মানে নিজের, ছাসিন অর্থ নিজের, ফোদা অর্থ থেকে মানে নিজের থেকে বা নিজের তুলনায়, নাইগা বয়স, মানখনা বেশি অথবা, ছি উইগা পেশা, নোফুন উঁচু মানে পেশায় উঁচু। মনে করেন বানজাং নিম আছে, তেরি নিম আছে, খোয়াদাং, জো খোয়াদাং, ফোজাং নিম, ঈশা নিম, তাহলে এরকম স্টেপ বাই স্টেপ আছে। সারামিগে লোকদেরকে ইনসা হালতে মানে ইনসা করার সময়, এই যে ইনসা তো অভিবাদন, কিন্তু আপনারা এটা ইনসাই পড়বেন। ইনসা হালতে অভিবাদন করার সময়, তে মানে হচ্ছে সময়ে, হরিরুল কোমর, হরিয়ত কোমর, আর রুল হচ্ছে অবজেক্ট পার্টিকেল, খুফিয় মানে বাঁকা করে, কোমরটা একটু এই বাঁকা করতে হয়। ইনসা হামনিদা ইনসা করে, অর্থাৎ কোরিয়ার লোকজন নিজের থেকে বয়সে বেশি এবং পেশায় উঁচুতে বা উচ্চপদস্থ লোকদেরকে ইনসা করার সময় কোমরটা বাঁকা করে। ছাসিন বুদা নিজের থেকে, অরিখনা ছোট অথবা, অরিয়ত ছোট আর খনা মানে হচ্ছে অথবা, সিনহান মানে আন্তরিক ঘনিষ্ঠ বা বন্ধুত্ব। সারামেগে লোকদেরকে, সোনুল হাত, হুন্দুরো মানে হাত নাড়িয়ে, এইভাবে হাত নাড়িয়ে, ইনসা হামনিদা ইনসা করে, অর্থাৎ নিজের থেকে যদি বয়সে ছোট হয় অথবা ঘনিষ্ঠ মানে বন্ধু বান্ধব হয় তখন এই যে হাত নাড়িয়ে ইনসা করে। খোং জগিন মানে পাবলিক, সাংহুয়াং এসনুন পরিস্থিতিতে, পাবলিক পরিস্থিতিতে মানে মনে করেন কোনো মিটিং হইতেছে বা সমাবেশ হইতেছে ওই ধরনের পরিস্থিতিতে, ছুরো সাধারণত,
আকসু রুল মানে হচ্ছে হ্যান্ডশেক করে, যে আমরা হ্যান্ডশেক করি না, এটা হচ্ছে আকসু। আকসু হচ্ছে হ্যান্ডশেক করা। হামিও ইনসা হামনিদা মানে হ্যান্ডশেক করে, ইনসা করে। অর্থাৎ পাবলিক পরিস্থিতিতে, কারণ এখানে অনেক লোকজন হয়, বিদেশে সম্প্রচার হয়, বাইরের লোক থাকে, সেই জন্য এখানে হ্যান্ডশেক করে, ইনসা করে। ইতে মানে তখন বা এই সময়ে, ছাসিন বুদা নিজের থেকে, নাইগা বয়স, হুয়লসিন মানে অনেক বেশি, হুয়লসিন মানে অনেক, ব্যবধানটা অনেক বেশি, মানখনা বেশি, অথবা ছি উইগা পেশা, নফুন উঁচু মানে উচ্চ পদস্থ, সারাম ইরামিউন লোক হলে, এই যে মিয়ন মানে হচ্ছে লে, অর্থাৎ উচ্চ পদস্থ লোক হলে, উয়ন সোনুর মানে বাম হাত দ্বারা, উয়ন সোন মানে বাম হাত দ্বারা, অরুণ ফারুল ডান হাতের বাহু, এই যে ডান হাতের বাহু মানে আপনি যখন হ্যান্ডশেক করবেন তখন হচ্ছে এই যে বাম হাত দিয়ে ডান হাতের বাহুটা ধরে তারপরে হ্যান্ডশেক করবেন, এটা বলতেছে। ফাত সিগো মানে ধরে, আকসু হেইয়া হামনিদা হ্যান্ডশেক করতে হবে। অর্থাৎ তখন যার সাথে আপনি হ্যান্ডশেক করবেন সে যদি বয়সে আপনার থেকে অনেক বেশি হয়, অথবা সে যদি উচ্চপদস্থ কর্মকর্তা হয়, মানে আপনার থেকে পেশায় বেশি হয়, তখন আপনি হ্যান্ডশেক করার সময় এই বাম হাত দিয়ে ডান হাতের বাহুতে ধরে তারপর হ্যান্ডশেক করবেন। তাহলে আমরা 4টা থেকে সঠিক কোনটা সেটা বাছাই করি। সিনহান মানে আন্তরিক, সিনগু এগেনুন মানে বন্ধুদেরকে, আন্তরিক বন্ধুদেরকে, হরিরুল কোমর, খুফিয় বাঁকা করে, ইনসা হেইয়া হামনিদা ইনসা করতে হবে। মানে যারা আপনার ঘনিষ্ঠ বন্ধু তাদের সাথে আপনি কোমর বাঁকা করে হ্যান্ডশেক করবেন, এটা তো না। যারা আপনার ঘনিষ্ঠ বন্ধু তাদেরকে শুধু আপনি এইভাবে হাত দাঁড়িয়ে আনিয়ং বলবেন। খোং জগিন মানে হচ্ছে পাবলিক, সাংহুয়াং এসো পরিস্থিতিতে, ইনসা হালতে ইনসা করার সময়, ছুরত সাধারণত, সোনুলত হাত, হুন্দুম নিদা হাত নাড়াতে হয়। অর্থাৎ পাবলিক পরিস্থিতিতে আপনি ইনসা করার সময় হাত নাড়াবেন না, পাবলিক পরিস্থিতিতে ইনসা করার সময় হ্যান্ডশেক করা লাগে। 3 নাম্বার হচ্ছে ছাসিন বুদা নিজের থেকে, নাইগা বয়স, মানুন বেশি, সারাম গোয়ানুন লোকদেরকে, আকসুরুল হ্যান্ডশেক, হাজি আনসুমনিদা করবেন না। অর্থাৎ যারা আপনার থেকে বয়সে বেশি তাদের সাথে হ্যান্ডশেক করবেন না। কেন তাদের সাথে তো হ্যান্ডশেক করবেন যদি আপনার পাবলিক পরিস্থিতিতে হয়, তাহলে 3 নাম্বারটাও হইতেছে না। ছি উইগা পেশা, নফুন বেশি, সারাম গোয়া লোক, আকসু হালতে নুন মানে হ্যান্ডশেক করার সময়, উয়নশো নূর বাম হাত দ্বারা, অরুণ ফারুল ডান হাত, ফাসিম নিদা ধরতে হবে। অর্থাৎ আপনার থেকে যে পেশায় বড় তার সাথে আপনি যখন হ্যান্ডশেক করতে যাবেন তখন বাম হাত দিয়ে ডান হাতের বাহুতে ধরতে হবে। তাহলে 4 নাম্বারটা হচ্ছে কারেক্ট। তাহলে উত্তর হবে এই যে 4 নাম্বারটা। এখন আমরা পড়বো তুদগি মানে হচ্ছে লিসেনিং। তুদগি অর্থ লিসেনিং মানে প্রথম অধ্যায়ের লিসেনিং। থাউমুল মানে পরবর্তী, তুদগো শুনে, ফিনখানে শূন্যস্থানে, আলমাজুন সঠিক, খসুল বিষয়টি, খরু শিপসিয় বাছাই করো। তাহলে আপনারা এটা 2বার শোনেন। 태국 태국 হ্যাঁ আপনারা 2বার শুনছেন। ও বলছে হচ্ছে থেগুক। থেগুক মানে হচ্ছে থাইল্যান্ড, থেগুক অর্থ থাইল্যান্ড। ই বুথ সাম মানে 2 থেকে 3, থাউমুল পরবর্তী, তুদগো শুনে, মুরুমে মানে প্রশ্নে, আলমাজুন সঠিক, থেদাফুল উত্তর, খরু শিপসিয় বাছাই করো। 회사원입니까? 회사원입니까? তাহলে আপনারা এখন যেটা শুনছেন সেটা একবার দেখেন। এই যে আপনার প্রথমে যে মহিলাটা বলছে হোয়েসাওয়ন ইমনিকা মানে আপনি কি কোম্পানির চাকরিজীবী? হোয়েসাওয়ন ইমনিকা আপনি কি কোম্পানির চাকরিজীবী? তাহলে দেখেন এখানে 2 নম্বরে কি আছে। 1 নম্বর হচ্ছে নে হোয়েসাওয়ন ইমনিদা, হ্যাঁ কোম্পানির চাকরিজীবী। তাহলে আমরা এটা পেয়ে গেছি যে
হুয়েশাওয়ান ইমনিদা, তাহলে 2 এর উত্তর হবে 1। তারপর আমরা 2 নাম্বারটা দেখি, নে হুয়েশাওয়ান ইসুমনিদা, মানে কোম্পানির চাকরি দিবি আছে। ও তো বলে নাই যে হুয়েশা ওয়ান ইসয় বা ইসুমনিকা, কোম্পানির চাকরি দিবি কি আছে, তখন উত্তর হইতে 2 নাম্বারটা, নে হুয়েশা ওয়ান ইসুমনিদা, যে কোম্পানির চাকরি দিবি আছে। কিন্তু ও আমাকে বলছে হুয়েশা ওয়ান ইমনিকা, মানে আপনি কি কোম্পানির চাকরি দিবি। উনি তো আমাকে বলে নাই যে হুয়েশা ওয়ান ইসুমনিকা, মানে কোম্পানির চাকরি দিবি কি আছে, তাহলে সেটা বলে নাই, তাহলে 2 নাম্বারটা হবে না। এখানে 3 নাম্বারে লিখছে আনিয় না হুয়েশাওয়ান মানসুমনিদা, মানে কোম্পানির চাকরি দিবি বেশি আছে। উনি যদি আমাকে জিজ্ঞাসা করতো হুয়েশাওয়ান জকসুমনিকা, মানে কোম্পানির লোকজন কি কম আছে, তখন উত্তর হইতো এটা আনিয় না হুয়েশাওয়ান মানসুমনিদা, কোম্পানির লোকজন বেশি আছে। 4 নাম্বার হচ্ছে আনিয় হুয়েশাওয়ানি, মানে চাকুরিজীবী ছোটসুমনিদা ভালো। উনি যদি আমাকে প্রশ্ন করতো হুয়েশাওয়ানি নাপুনিকা, মানে কোম্পানির চাকুরিজীবী কি খারাপ, তখন উত্তর হতে এটা আনিয় হুয়েশাওয়ানি ছোটসুমনিদা, না কোম্পানির চাকুরিজীবী ভালো। এখন আপনারা 3 নাম্বারটা শুনেন। 어느 나라 사람입니까? 어느 나라 사람입니까? 3 নাম্বারটা আপনারা শুনেছেন। 3 নাম্বারে বলেছে অনুনারা সারাম ইমনিকা, মানে কোন দেশের মানুষ। অনুনারা সারাম ইমনিকা, কোন দেশের মানুষ। এখানে লিখছে নামজা ইমনিদা, মানে হচ্ছে পুরুষ। উনি তো আমাকে জিজ্ঞাসা করে নাই যে সংবিয়লি মুও ইমনিকা, মানে লিঙ্গটা কি, পুরুষ না মহিলা, তখন উত্তরে 1 নাম্বারটা। উনি বলছে অনুনারা সারাম ইমনিকা, মানে কোন দেশের মানুষ। এখানে হচ্ছে খিসুলজা ইমনিদা, মানে টেকনিশিয়ান। উনি আমাকে জিজ্ঞাসা করে নাই, মানে পেশা জিজ্ঞাসা করে নাই। 3 নাম্বার হচ্ছে সরুমশাল ইমনিদা, মানে হচ্ছে 30 বছর। উনি তো বয়স জিজ্ঞাসা করে নাই জিজ্ঞাসা করে নাই। তাহলে 4 নাম্বার হচ্ছে নেপাল সারাম ইমনিদা, মানে নেপালের লোক। উনি প্রশ্ন করছে অনুনারা সারাম ইমনিকা, মানে কোন দেশের লোক, তাহলে উত্তর হবে নেপাল সারাম ইমনিদা, মানে নেপালের লোক। সাবুত ও, মানে 4 থেকে 5, থু সারামুন 2 জন লোক, মুয়সে কি, থেহে সম্পর্কে, মাল হাগো ইসুমনিকা কথোপকথন করছে বা কথা বলছে। 2 জন লোক কি নিয়ে কথা বলছে, এটা এখন 2 বার শুনুন। 안녕하세요. 저는 네팔 사람입니다. 안녕하세요. 저는 몽골 사람입니다. 안녕하세요. 저는 네팔 사람입니다. 안녕하세요. 저는 몽골 사람입니다. 어부입니까? 아니요. 저는 농부입니다. 어부입니까? 아니요. 저는 농부입니다. ওনারা এই যে আপনারা প্রথমে 4 নাম্বারটা দেখেন, মহিলাটা বলছে আনিয়ং হাসিও, মানে ইনসা দিছে ছনুন, তো আমি নেপাল সারাম ইমনিদা, আমি নেপালের লোক। তারপরে নাম যা, মানে ছেলেটা বলতেছে আনিয়ং হাসিও, মানে আনিয়ং হাসিও ছনুন মঙ্গল সারাম ইমনিদা, আমি মঙ্গলের লোক। তাহলে 4 নাম্বারটা ওনারা কথা বলছে দেশ নিয়ে। দেশের কোরিয়ান হচ্ছে খুকছক, মানে হচ্ছে জাতীয়তা। তাহলে এই যে 4 নাম্বারের উত্তর হবে খুকছক, মানে জাতীয়তা। আপনারা 5 নাম্বারটা শুনছেন, এবার দেখেন 5 নাম্বারে কি লেখা আছে। নামজা, মানে ছেলেটা বলছে অবু ইমনিকা, মানে আপনি কি জেলে, আপনি কি জেলে, তখন বলছে মেয়েটা আনিও না ছনুন, তো আমি নংবু ইমনিদা কৃষক, আমি কৃষক। তাহলে ওরা কথা বলতেছে পেশা নিয়ে। পেশার কোরিয়ান হচ্ছে ছিগব, ছিগব তো পেশা। তাহলে 5 নাম্বারের উত্তর হবে 2 নাম্বার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটা কয়েকবার প্র্যাকটিস করবেন, ইনশাআল্লাহ পারবেন। আল্লাহ হাফেজ।